जहां से अच्छा। नारे तकबीर, नारे तकबीर, लिल्लाहि तकबीर, लिल्लाहि तकबीर। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। हम बुलबुले हैं इसके, ए गुलिस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा। हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। पर्वतों सबसे ऊंचा हमसाया आसमां का, ओ संतरी हमारा ओ पास, ए गुलिस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा। हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সর্বপ্রথম শুকরিয়া করি আল্লাহ তাবারাক ওয়া তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই ৭৬তম প্রজাতন্ত্র দিবসে এসে সঠিকভাবে আমাদেরকে সেই প্রজাতন্ত্র দিবস পালন করার তৌফিক দান করেছে, আল্লাহুম্মা আমিন। আর তারপরে শুকরিয়া করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি দ্বারা অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মূলত বিষয়টা হচ্ছে আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। এই যে প্রজাতন্ত্র দিবসে পতাকাটা উত্তোলন করা হয়েছে, এই পতাকাটা উত্তোলন করার একটা বিশেষ মর্যাদা রয়েছে। আর বিশেষ মর্যাদার কারণে এই দিনটাকে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। আর এই দিনটা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় কেন, এর কিছু কারণ রয়েছে। ভারতবর্ষ একদিন আমাদের ভারতবর্ষকে শাসন করেছিল ইংরেজরা, অর্থাৎ ব্রিটিশরা শাসন করেছিল এই ভারতবর্ষকে। এই ভারতবর্ষ পরাধীন ছিল, পরাধীন তাদের হাতে ছিল। মুসলমানরা এই ভারতবর্ষকে স্বাধীন করেছে 1947 সালে। তার আগে থেকে পূর্বে থেকেই এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে অনেক ওলামারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তাদের প্রাণ হারিয়েছেন, অর্থাৎ তারা শহীদ হয়েছেন। তার মধ্যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি যারা রয়েছে, মৌলানা আশফাকুল্লাহ, মৌলানা রাইদুল্লাহ, মৌলানা হসরত মানি, তিতুমি, তার আসল নাম ছিল মীর নিসার আলী, তিতুমির নামে আমরা চিনি। এদের মতো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তারা ভূমিকা পালন করেছিলেন সর্বপ্রথম। বর্তমান আমাদের ভারতবর্ষে ইতিহাসে এই ইতিহাসগুলো খুঁজে পাওয়া যায় না। আর খুব দুঃখ এবং বেদনার সহিত বলছি যে আমাদের ভারতবর্ষে যে খসড়া অর্থাৎ সংবিধান পেশ করা হয়েছিল 1949 সাল বা 50 সালে, এটা পেশ করা হয়েছিল, সেটা আমাদের এই সংবিধানটা পেশ করা হয়েছিল শৃঙ্খলা কিভাবে চলাচল করবে, কিভাবে চলবে, সেই একটা খসড়া পেশ করা হয়েছিল। তার মধ্যে একটা কথা গুরুত্বপূর্ণ সহকারে উল্লেখ করা ছিল যে ভারতবর্ষে যে খসড়াগুলো পেশ হয়েছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল যে মুসলমানদের মধ্যে ভারতবর্ষে কোনো মুসলমান এবং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যত ধর্মের মানুষ রয়েছে তারা কোনো রকমের ঝামেলা ঝঞ্ঝট থাকবে না, তাদের মধ্যে ভেদাভেদ থাকবে না, তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ভারতবর্ষে বাস করবে। বছর শাসন করে গেছিল, সেই সময় মুসলমানরা কোনোদিন কারো উপর জোর জবরদস্তি করেনি, কারো উপর কোনো জোর জবরদস্তি করেননি এবং কোনো কাউকে কষ্টও দেননি। তারা চেয়েছিল পূর্ণ স্বাধীনতা, সেই দিন চেয়েছিল পূর্ণ স্বাধীনতা। সকল ওলামারা প্রথম সারিতে ছিল। আসসালামু আলাইকুম। আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে। 1949-এর 26শে নভেম্বর খসড়া প্রকাশ করা হয় সংবিধানে।
আজকে 26শে জানুয়ারি 2025-এ 75 বছর পূর্ণ হয়ে 76তম প্রজাতন্ত্র দিবস পালিত হলো। আসসালামু আলাইকুম। আজ 76তম প্রজাতন্ত্র দিবস। আপনাদের শিক্ষক বললেন প্রজাতন্ত্র দিবস মানে জনগণের দ্বারা যে খসড়া তৈরি হয়েছিল, যেটা আমাদের মূল স্তম্ভ দেশের, সেটা যে সংবিধান রচনা হয়েছিল সেটা এই রিপাবলিক ডেতে সেটা সর্বসম্মতিভাবে পাস হয়। এবং প্রজাতন্ত্র দিবস মানে প্রজার দ্বারা দেশ শাসন হবে, মানে প্রজাতন্ত্র দিবসটা কি, প্রজারা যেটা মানে নির্বাচন করবে সেটাই এখানে, যাকে ক্ষমতা দেবে প্রজারা সেটাই তারাই এখানে মানে দেশ শাসন করবে, আর সেটাই এখন হয়ে আসছে।